মাঝে, মাঝে সবকিছুই কেমন যেন আজব লাগে। যেমন দেখেন গরমের সময় যে রোদটুকু আমরা সহ্য করতে পারি না, ঠান্ডার সময় সেই রোদটারই অপেক্ষায় থাকি আমরা, তাই না? যাই হোক আজকের রোদটার একটু তেজ বেশি ছিল, তাই আমরা বাবাটা আর আমি অনেকগুলো কাপড় নিয়ে ছাদে ধুয়ে শুকাইতে দিয়ে মিমের মা আপার বাসায় আসলাম। তো ওইখানে আসে দেখি মিমের মা আপা আজকে অনেক কিছু রান্না করতেছে। আর আপা তো সারাদিনই কিছু না কিছু কাজ করতেই থাকে, তো যেহেতু অনেক কিছুই রান্না করতেছিল তাই ভাবলাম আমিও একটু হাতে হাতে সাহায্য করে দেই। তো আপা একে একে সব রান্নাগুলো করতেছিল আর এদিকে দুপুর পার হয়ে যাচ্ছিল, তাই আমি বললাম যে দেন পোলাওটা আমি আমার চুলো থেকে রান্না করে নিয়ে আসি, এমনিতেও অনেক দেরি হয়ে যাচ্ছে, সবার খিদা পেয়ে যাবে। তাই এই তো আমি চালগুলো সব নিয়ে চলে আসলাম আমার বাসায়। এই যে ইন্ডাকশনে এখন আমি পোলাও রান্না করতেছি। আর পোলাওটা আমি সবসময় এভাবে করে রান্না করি, জানি না আপনারা কে কিভাবে রান্না করেন, তবে আমার কাছে এইভাবে খাইতেই খুব বেশি ভালো লাগে। তো প্রথমেই কিন্তু আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপর পেঁয়াজের সাথে যাবতীয় সব মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। একদম লাল লাল করার কোনো দরকার নেই, শুধু বাদামি কালার হয়ে আসলেই দিয়ে দিছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। তারপরে ভালো করে ভেজে নেওয়ার পর চালগুলোও দিয়ে দিছি। চালগুলো ভালো করে ভাজতে ভাজতে এই যে আমি এখন পানিটা মেপে দিচ্ছিলাম। আর আমি কিন্তু এমনিতে পানি দিলে আইডিয়া পাই না, তাই আমি সবসময় মেপে মেপে দেই। যেহেতু আমি এই মগের 3 মগ চাল নিয়েছিলাম, তাই আমি 6 মগ পানি দিয়ে দিলাম। তো চালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি সবগুলো চাল রাইস কুকারে ঢেলে দিছি, কারণ ওই কড়াইটাতে হবে না, আর রাইস কুকারে আবার পেঁয়াজগুলো পরিমাণ মতো ভাজা হয় না। তাই আমি প্রথমে ওই কড়াইটাতে ভেজে নেওয়ার পরে এই রাইস কুকারটাতে দিয়ে দেই। বরাবরই আমি যেদিনই পোলাও রান্না করি না কেন এইভাবে করেই রান্না করি। তারপরেই তো এ পর্যায়ে চালগুলো হালকা করে সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচামরিচ আর লবণ। লবণটা একটু দেরিতে দেওয়ার কারণ হচ্ছে এই সময় লবণ দিলে নাকি চালটা একটু ঝরঝরা থাকে, গলে যায় না আর সিদ্ধ হয় পরিমাণ মতো। যাই হোক রান্নাটা হয়ে গেলে আমি নিয়ে চলে আসলাম এই যে মিমের মা আপার ঘরে। আর আপা হচ্ছে এখানে সব কিছুই রান্না করে রাখছে। এটা হচ্ছে মাছের তরকারি বড়া দিয়ে, আর ওইদিকে ছিল হচ্ছে মুরগির মাংস, আর রাইস কুকারে ভাত বসিয়ে দিছিল। তো এখনও যদি এখানে অপেক্ষা করতাম পোলাওটা রান্না করার জন্য তাহলে হয়তো বা আরও অনেক বেশি দেরি হয়ে যাইতো। যাই হোক আমি বাসা থেকে রান্না করে নিয়ে আসলাম। এই তো এখন সব কিছু গুছিয়ে রাখা শেষ। তারপর আমি আমার বাবাটাকে খাওয়াই দিচ্ছিলাম। এখানে পোলাও আর মাংস নিয়ে নিছি। আমার বাবাটা কিন্তু পোলাও খাইতে খুব পছন্দ করে, তো ও আমার কাছে খাওয়াই নিতে চাচ্ছিল না, তাই একাই খাইতে দিছিলাম। অর্ধেক খাইয়ে আবার বলতেছে আম্মু তুমি খাওয়াই দাও। তারপরে তো আমি আবার ওকে খাওয়াই দিচ্ছিলাম আর বলতেছিলাম যে কেমন হয়েছে বাবা। তো বাবাটা বলতেছে দারুণ হয়েছে, দারুণ স্বাদ। এই তো ওকে খাওয়ানোর পরে এবার আমরাও সবাই মিলে ভাত নিয়ে বসছি। প্রথমে আমি একটা তরকারি নিয়েছি যেটা রান্না করা হয়েছে আলুর ডাল দিয়ে, ঝাটকা মাছ দিয়ে আর বড়া দিয়ে। এই তরকারিটা কিন্তু খাইতে দারুণ স্বাদ ছিল। তো প্রথমে আমরা ওই তরকারিটা দিয়ে খাওয়ার পরে এবারে যে গোস্ত নিয়ে নিলাম। পোলাও এর সাথে খাওয়ার জন্য কিন্তু আজকে তরকারিটা একটু ঝোল করা হয়েছিল, খাইতে কিন্তু দারুণ স্বাদ ছিল, অসাধারণ। আলহামদুলিল্লাহ আজকের খাওয়া দাওয়া কিন্তু অনেক ভালো হইলো। এবার বলেন যে আপনি কি দিয়ে খাওয়া